হাই ফ্রেন্ডস, আজকে কাঠের উনুনে এই মাছগুলো ভেজে নিয়েছি। শাকগুলো আগেই কেটে নিয়ে এসছি নিচের থেকে। এখন কড়াই গরম করে লঙ্কা আর মাছগুলো ছেড়ে দিয়েছি। এত রোদ্দুরের তাপ দেখাই যাচ্ছে না। যেমন রোদ্দুরের তাপ তেমন কাঠের উনুনের খুব সুন্দর জাল, খুব তাড়াতাড়ি সবজিগুলো হয়ে যাচ্ছে। আমি দিয়ে পারছি না। এই লবণ আর হলুদ তো দিয়েছি, জালটাও দেওয়া হয়ে গেছে। তারপরে এই যে সেই কেটে রাখা পিস পালনগুলো দিয়ে দিয়েছি। এত হাই ফাই জাল, মানে আর কি বলবো। পাশে মাটির হাঁড়িতে ভাত রান্না হবে, তাই একটুখানি এক ঝলক দেখালাম তোমাদের। ভাত ওই পাশে হচ্ছে আর এই পাশে পালং শাক। প্রথমে আমি মূলো সর্ষে শাকটা বেছে কেটে ভালো করে ওটা আমার বানানো হয়ে গেছে, আগের ভিডিওতে চলে গেছে সেইটা। এখন এই ভিডিওতে আমি এই সবজিটা করলাম। আর একটা টমেটোর সবজি করব, আর ভাত ওই পাশে রান্না হচ্ছে, সেটা তো বললামই। এইবার এই কাঁচা টমেটোটা দিয়ে দেবো। একটুখানি তেল গরম কড়াইতে দিয়ে কাঁচা লঙ্কা আর মাছ ছেড়ে দিয়েছি। তারপর এই টমেটোগুলো দিয়েছি আর ওই লবণ হলুদ পরিমাণ মতন, স্বাদ মতন দিয়ে ঢেকে ঢেকে রান্নাটা করব। একটুখানি জল দিতে হবে, অনেক সময় জল লাগে না। আজকে জল দিতে হবে। কাঠের উনুনে খুব জল টল শুকিয়ে যাচ্ছে, জাল হচ্ছে ভয়ঙ্কর পরিমাণ। সূর্যের রশ্মিতে তোমরা দেখতে পাচ্ছ না ভালো, আমিও দেখাতে পাচ্ছি না। এই পাশে মাটির উনুনে মেটে হাঁড়িতে ভাত হচ্ছে। এই ভাত খেতে খুব ভালো, তাই কাঠও আছে অনেক, জ্বালানো অসুবিধে নেই, তাই উপরে চলে এসেছি। কিন্তু তিনতলা পড়ে যাচ্ছে, ওখানে যেতে একটু অসুবিধে হয়েছে, এখনও ব্যবস্থা ভালো হয়নি। তো তবুও গিয়েছি, রোদ্দুর লাগাতে বলছে ডাক্তারে, তাই উপরে গিয়ে রান্না বান্না হচ্ছে। আমি এইগুলো রান্না করি, যে মাছ ভাজাটা রেখেছি খাওয়ার জন্য। পালং শাকের সবজি হয়েছে, টমেটো আর মাছ দিয়ে করলাম।